পথ নিরাপত্তা সংক্রান্ত একাধিক দাবিকে সামনে রেখে ডেপুটেশন কর্মসূচি পালন করল আগামী স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার সংগঠনের কার্যকর্তারা আরামবাগ ট্রাফিক গার্ড, আরামবাগ মহকুমা শাসক এবং পিডব্লিউডি দপ্তরে পৃথকভাবে ডেপুটেশন জমা দেন। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, আরামবাগ শহরে বিভিন্ন ট্রাফিক সিগন্যাল এলাকায় নিয়ম অনুযায়ী যে স্টপ লাইন থাকার কথা, অনেক ক্ষেত্রেই সেই চিহ্ন নেই। এর ফলে যান চলাচলের সমস্যা তৈরি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে বলে তাদের অভিযোগ। পাশাপাশি শহরের বিভিন্ন রাস্তায় দুপাশে অবৈধ পার্কিং বন্ধ করা, ট্রাফিক নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সহযোগিতা বাড়ানো এবং পথ নিরাপত্তা নিয়ে আরও সচেতনতা বৃদ্ধির দাবিও তোলা হয়। সংগঠনের সদস্যদের বক্তব্য, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেই তারা আশাবাদী। আর এদিকে আপনার এই ঠিক হয়নি, কথা বলে এই দিকটা বুঝতে একটা এই তারকেশ্বর গ্রাউন্ডটাই তো পড়ে আছে ওই দিক থেকে। আচ্ছা, এইখানটায় যে সিবিএসসি স্কুলটা আছে, যখন দেখছি যাতায়াতের সময় একদম সামনে চলে যাচ্ছে, লাইনের লাইটটা দেখেও একদম সামনে চলে যাচ্ছে। স্টপ লাইনটা দরকার আছে, আমি অলরেডি আগে করেছি, আবার আপনারা দিচ্ছেন, আমি আবার ফরওয়ার্ড পাঠিয়ে এই খুব আগে মানে এটা দরকার আছে। টাউনের ভিতরে বারবার অ্যাক্সিডেন্টের করে জায়গাটা এসেছে। আমি মায়াপুরটা হয়েছিল, বলেছিলাম বলে আমার নয়, ওটা হোলসেল রাস্তা, মায়াপুর থেকে ওই দিকটা হচ্ছে হোলসেল রাস্তা। ওই দিক এদের তো ভাগ আছে, পিডব্লিউডির ভাগ আছে, কোনটা রোড কোনটা কোন ভাগ আছে। আচ্ছা, পুরো যে ইয়েটা আছে, আমরা যখন চিঠি করি না, আমাদেরকে ওদের কাছ থেকেই জানতে হবে যে কোনটা কারণ, কোন দিকটা কারণ থাকে। আমার একটু জানি না। হ্যাঁ, আমি যে চিঠিটা করেছি তাতে একদম পরিষ্কার মেনশন করা যায় এটা এই রাস্তা, এটা কোনটা জেলা পরিষদের রাস্তা, কোনটা পিডব্লিউডি কনস্ট্রাকশন ওয়ানের রাস্তা, কোনটা পিডব্লিউডি রোডসের রাস্তা, সব একদম। আগামী সোসাইটির পক্ষ থেকে আরামবাগ ট্রাফিক গার্ডের মাননীয় ওসি সাহেবের সাথে আজকে আমরা একটা সাক্ষাৎ করলাম এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দিলাম এই কারণে যে আরামবাগের মূলত আরামবাগ শহরে যে আমাদের সিগন্যালগুলো আছে, সেই সিগন্যালগুলোতে যে স্টপ লাইন থাকার কথা ট্রাফিক আইন মেনে, সেই স্টপ লাইনগুলো নেই। আপনারা দেখেছেন কয়েকদিন আগেই আমাদের একজন স্কুল বাচ্চা এই আরামবাগ বাসুদেবপুর যে সিগন্যাল আছে সেখানে এইটা না থাকার কারণে অ্যাক্সিডেন্ট, উনি মারা গেছেন। তো এই ধরনের সমস্যা ঘটছে, এই জন্য আমরা এই স্টপ লাইন যাতে মেনটেন হয় সে কারণের জন্য আজকে আমরা ট্রাফিক গার্ডের ওসি সাহেবকে ডেপুটেশন দিয়েছি। এরপরে আমরা পিডব্লিউডিকে জানাবো এবং তারপরে আমরা এসডিও সাহেবের কাছেও এই বিষয় নিয়েই ডেপুটেশন দেব। মূলত ট্রাফিক যে আইন, সেই আইন মেনটেন করার জন্য, আমাদের যানবাহন রাস্তার ধারে না পার্কিং করার জন্য এবং আমাদের যারা ট্রাফিক আইনটা মেনটেন করে তাদেরকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের কাছে আমরা সচেতনতা নিয়ে কাজ করে থাকি। আজকেও তার একটা পার্ট মাত্র। আমাদের সংস্থার নাম হচ্ছে আরামবাগ আগামী সোসাইটি। আমার নাম নির্মলেন্দু ঘোষ, আমি এই একজন সদস্য। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।